প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ পাকের কোরআন আর রাসূলুল্লাহর হাদিস শরীফ এ দুটো আমাদের কাছে মহাসাগরের সমান। এই সাগরের তলদেশে ইসলামের যাবতীয় আইন কানুন, যাবতীয় নিয়ম শৃঙ্খলা, অনেক দামি দামি মূল্যবান সম্পদ রয়েছে। কিন্তু ওই সাগরের নিচেই ঢুকতে গেলে, ওই সাগরের তলদেশে প্রবেশ করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন হয় সে যোগ্যতা আমাদের ছিল না বলি ওই সাগরের তলদেশে যারা যেতে পারে তাদের মতো মহামানব মহামনীষী আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি। ওই সাগরের ডুবুরি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। কোরআন সাগরের ডুবুরি ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। হাদিস সাগরের ডুবুরি ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। হাদিস সাগরের ডুবুরি ছিলেন ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতির মতো মানুষেরা। তারা ওই সাগরের ভিতরে ডুব দিয়ে ওখান থেকে অনেক মণিমাণিক্য খুঁজে বার করেছেন। আর সেই সিলসিলা চলতে চলতে আমরা আমাদের পূর্বে যাদের ইতিহাস আমরা পড়েছি, মুজাদ্দিদ আল ফেসানি, বাউদ্দিন নকশবন্দি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনারা মানিকতলা সুফি ফাতেহ বাইসি, ফুরফুরার পীর মুজাদ্দিদ জামানা আলা হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তারা ছিলেন আল্লাহর কোরআন আর নবীর হাদিস শরীফের, ওরা তো একজন ডুবুরি ছিলেন। কোরআন হাদিসের অতল গহ্বরে তারা চলে যে নামাজ রোজার হজ যাকাতের কঠিন কঠিন মশলা মাসাইলের মাল মশলাগুলো সেখান থেকে তারা তুলে এনেছেন। আমার আপনার মতো মানুষেরা আমরা কোরআন হাদিসের ডুবুরি হতে পারিনি, মহাসাগরের তলদেশে আমরা যেতে পারিনি। কঠিন কোরআনের আপনার কোরআন নামীয় এই সাগরের তলদেশে যাওয়া সম্ভবপর হয়নি। তাই যারা কোরআন হাদিসের তলদেশে প্রবেশ করে শরীয়তের কঠিন মশলাগুলোকে ওখান থেকে যারা তুলে এনেছেন, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে সেই মশলাগুলো মেনে চলার চেষ্টা করি। তাই তো আমি দাদা হুজুর আর বসিরহাট হুজুরের ভক্ত এবং অনুরক্ত হওয়ার দাবিদার। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবার অনেক আগে দুনিয়াতে ইসলাম ধর্ম এসেছে। নবী আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে আল্লাহ তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন। কি কারণে আদম নবীকে জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়েছিল, কারণটা কি মনে আছে? কারণ কে গন্ধম ফল খেয়েছিলেন জান্নাতের ভিতরে। আচ্ছা, জান্নাতের ভিতরে যে গন্ধম গাছের ফল খাওয়ার কারণে আপনি বললেন দুনিয়াতে আদম নবীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, নামিয়ে দেওয়া হলো, জান্নাতের ভেতরে সেই গাছ এখনো আছে না নির্মূল হয়েছে? যে গাছের ফল খেয়ে আদম নবী দুনিয়াতে এলেন সেই গাছটা এখনো জান্নাতের ভেতরে আছে নাকি আল্লাহ কেটে দিয়েছে? এখনো এখনো আছে। আচ্ছা, এখনো যদি সেই গাছ থেকে থাকে তাহলে আমরা জান্নাতে যাওয়ার পর আপেল আনারস বেদানা খেয়ে কারুর যদি না পোষায়, কেউ যদি আবার ওই গাছের ফল খেয়ে ফেলে, আল্লাহ তারে আবার কোথায় দেবে? কথা বলেন। যদি গাছ থেকে থাকে আর ওই গাছের ফল খেলে আদম নবীকে পৃথিবীতে আসতে হয়েছে, এখন সে গাছ যদি থেকে থাকে পরবর্তীকালে কেউ যে যদি আবার খায়, জাহান্নামে ফেলে দেবে। তার আগে তো বিচারে তো জান্নাত জাহান্নাম ভাগ হয়েই গেছে, জান্নাত জাহান্নাম ভাগ তো হয়ে গেছে। অ্যাকচুয়াল গাছটা খাওয়ার জন্য আদমকে নামিয়ে দেওয়া হয়নি, আদমকে নামিয়ে দেওয়া হয়েছিল পায়খানা ফেরার জন্য। জান্নাতীর যত জান্নাতি খাবার আছে, জান্নাতি খাবার, ফরিদুল যে কথাটা বললো জুতোর বাড়ি যা মেললো তাতে আর রস করার লাইন নি বলো।
বুঝতে পারেন? অজনসিয়াত আমাদের আর করার লাইন নাই। আল্লাহ আদম নবীকে বললেন টোটাল জান্নাতের ভিতরে যা কিছু আছে ঘোরো ফেরো ফুর্তি করো আরাম করো খাও পান করো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, শুধু এই গাছটাকে দেখিয়ে বললেন এই গাছটার ধারে কাছেও যেও না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার ধারে কাছেও যাবে না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। যেতে বারণ করলেন, বাই চান্স যদি অমান্য করে গিয়েই পড়ো তাহলে পরিণামটা কি হবে আল্লাহ সেটাও বলে দিলেন। প্রথমেই বললেন যেও না, পরেই বললেন বাই চান্স যদি যেয়ে পড়ো ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আদম নবী আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরছেন ফিরছেন থাকছেন খাচ্ছেন আরাম করছেন, সব ঠিক আছে, কিন্তু একটা টাইমে আদম নবী আছে তাও যেন কিছু একটা অভাব, কিছু একটা অভাব। আল্লাহ বুঝলেন যে আদমের পার্টনার লাগবে, পার্টনার। জান্নাতের মতো জায়গা পাওয়ার পরেও আদম নবী অভাব বোধ করছেন একজন পার্টনারের। পার্টনার বোঝা গেছে না বাংলায়? বললে হোম মিনিস্টার। এখন পার্টনারটাকে আল্লাহ তৈরি করলেন আদম নবীর বাম পাজরের একটা হাড় দিয়ে হাওয়া বিবিকে তৈরি করলেন, দুজনের বিয়ে শাদী দিলেন। এতদিন জান্নাতটা আদমের কাছে আল্লিপানা ছিল, আজকে যেন লবণ দেওয়া হয়েছে। দুজন মিলে জান্নাতটাকে খুব মজা করে ভোগ করছেন, খুব মজা করে। দুইজন ঘুরছেন ফিরছেন দেখছেন উপভোগ করছেন, আরাম বিরাম আয়েশ ভোগ বিলাসিতার কোনো কিছু অভাব নেই সেখানে। হাওয়া আলাইহিস সালাম আম্মাজি একদিন আমাদের আব্বাজি আদম নবীকে ডেকে বললেন, জানো দরজার কাছে ওই লোকটা কি কাঁদছে। আমরা জিজ্ঞেস করলাম তুমি কাঁদছো কেন? তা বলছে আমার কোনো দুঃখ দুর্দশা নেই, আমি খুব জান্নাতের ভিতরে ভালো আছি, আসলে আমি কাঁদছি তোমাদের দুঃখে। গরু শোগে শোভনীর কান্না। আমার একটু মাঝে মাঝে ইচ্ছা হয় যে সিংহেরাটি যখন একটা মাইক পেয়েছি একটু শগুনির মতন কাঁদি, তা আমি তো ঠিক ঢ্যাবনা হতে পারবো না, সেজন্য মুশকিল। তাহলে আমার একটু ইচ্ছা হয় যে একটু কাঁদি। ইবলিস এত কান্না কাঁদলো, আম্মাজি হাওয়া আলাইহিস সালাম তিনিও কেঁদেও ফেললেন। পাশাপাশি আদম স্বামীকে বললেন, শোনো উনি না ওনার জন্য কাঁদে না, উনি আমাদের জন্য কাঁদে। জানো উনি কেরম পরোপকারী বন্ধু, ওনার জন্য উনি কাঁদছে না, আমাদের জন্য কাঁদছে। তাহলে তার মানে আমরা তো জান্নাতে আছি, আর ওই গাছের ফল যারা যারা খাবে না তাদের বর আল্লাহ দুনিয়ায় লাভিয়ে দেবে। আর চিরকাল যদি তুমি আর আমরা দুজনে যদি আল্লাহর কাছে থাকতে চাই তাহলে গন্ধম গাছের ফল একটু খেতে হবে, খেলি চিরকাল খোদার কাছে থাকা যাবে। কিছু বোঝা গেছে? জান্নাতের ভেতরে যদি ইবলিস এই ডিগবাজি খায় তাহলে সেই শয়তানের এজেন্ট দুনিয়াতে এসে কত ডিগবাজি খাতে পারে। কম কানলে আর হাওয়া বিবির ব্রেন ঘোরে। আদম বললেন, শোনো ওই সব খপ্পরে পা দেওয়া যাবে না। বলছে আরে তার কি স্বার্থ? আরে স্বার্থ তো তোমার আর আমার, আমাদের দুজনের জন্য সে কাঁদছে, আর তুমি আর আমি একটু কথাটার দাম না দিলে হয়? তা বলছে না আমি ওতে নেই।
এখন যদি হোক বেড পার্টনার, আজ একটু কাল একটু কান কামড়ানি দিদি 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 দিদি, একটা টাইম আদম নবী তিনিও রাজি হয়ে গেছে। কারুর যদি কোন রকমের লাইন করতে না পারেন, তাহলে পেছন দিক থেকে সরু লাইন করে বেড পার্টনারের সঙ্গে লাইন করবেন। ওরে ফাঁদে ফেলতে পারলে ও আবার ওর মহাজনকে ফেলে দেবে, অসুবিধা নেই। মা হাওয়া বিবি গাছের ফল খেলেন, স্বামী আদম আলাইহিস সালামকে খাওয়ালেন। চক্রান্তটা কার? ইবলিসের। আদম আর হাওয়ার মতো নবী আর নবীর স্ত্রী, নবী এবং নবীর স্ত্রী হয়েও ইবলিস কত বড় চক্র জাল বিছালো, সেই চক্রের শিকার হলেন আদম এবং হাওয়া। সেই চক্রের শিকার আপনি আর আমি হব না, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি? দুইজনে ঘুরছেন ফিরছেন। এখন এতদিন আল্লাহর নির্দেশ ছিল যা যা খাওয়ার সব খেয়েছেন, কোনোদিন পায়খানা লাগেনি। আর যেটা আল্লাহর নিষেধ ছিল সেইটা খাওয়ার কারণে এবার পায়খানার বেগ পেয়েছে। পায়খানার বেগ লাগলে আদম নবী হাওয়া বিবি দুজনেই তো ছুটছেন। জান্নাতের এক প্রান্ত থেকে এক প্রান্ত পর্যন্ত সব আছে, কিন্তু পায়খানা ঘর নেই জান্নাতে। জান্নাতে ওতে তো পায়খানা হবে না, তো ওর ভিতরে তো পায়খানা করার দরকার নেই। আল্লাহ ছটফটানি দেখে আদমকে জিজ্ঞেস করলেন, কি গো এত দৌড়োদৌড়ি? বলছে আমার একটু পায়খানা লেগেছে। বলছে জান্নাতের ভিতর তো পায়খানা ঘর নেই। বলছে তাহলে এখন উপায় কি? আমার তো পায়খানা করাই লাগবে। বলছে পায়খানা করে একটা আছে, যদি তোমার মত থাকে তাহলে পাঠানো যাবে। তুমি কি যাবা? তো বললেন হ্যাঁ যাবো না। মানে পায়খানা লাগলে আর কোনো কিছু নেশা থাকে? আর কোনো কিছু? পায়খানা যদি একবার বেগ লাগে না, তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো কাজ হলো পায়খানা করা। একবার যদি ভালো বেগ লেগে যায়, তা আল্লাহ তখন ওদের দুজনের সম্মতি নিয়েই পৃথিবীতে ছেড়ে দিলেন। হাওয়া বিবিও এলেন, আদম নবীও এলেন। দুজনা পায়খানা ফিরলেন, শরীরটা বেশ হালকা হলো। পায়খানা ফেরার পর একটু স্বস্তি হলো। দুজনের দেহে যে স্বস্তি ফিরেছে, এইবার চিন্তা করছেন ছিলাম কোথায় আর এসছি কোথায়, উপায় কি? এইবারে কান্না। যেখানে ছিলাম আল্লাহ আমার আওয়াজ সেখানে দিতে হবে। আল্লাহ কোনো ডাকের উত্তর দেন না। খুব কাঁদছেন, কিন্তু কোনো ডাকের উত্তর আল্লাহ দিলেন না। মোটির উপরে কথা হলো আদম এবং হাওয়া আলাইহিস সালাম, এনারা দুইজন পৃথিবীতে এসেছিলেন পায়খানা ফেরার জন্য। কিসের জন্য? লজ্জা লিখতে নাকি? হাঁক দিয়ে এসেছিলেন। সুতরাং দুনিয়াটা বড্ড বেশি মাখামাখি করাটা খুব বুদ্ধিমানের কাছে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে যে জান্নাতের ভিতরে রেখেছিলেন, সেই জান্নাত থেকে তিনি যখন বিতাড়িত হয়ে এই দুনিয়াতে পদার্পণ করলেন, রব্বুল আলামিনের কাছে একটা দুটো তিনটে বছর নয়, শতাধিক বছর কান্নাকাটি করার পরেতে তবেই তো রব্বুল আলামিন আল্লাহ আমাদের আদি পিতা আদম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, এনাদের দুইজনের তওবা কবুল হয়ে গেল। আল্লাহ তাদের তওবা কবুল করে নিলেন। নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ আমাদের ত্রুটি তওবা যখন গ্রহণ করে নিয়েছেন, তাহলে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর যে ঘরটা প্রতিদিন আমরা তওয়াফ করতাম, ও আমার মালিক মাওলা মাহবুদ রে, আবার আমাদিগকে সেই ঘরটা ফিরিয়ে দেওয়া হোক। আমাদেরকে সেই জায়গায় যাওয়ার অধিকার দান করুন। আমরা যেন প্রতিদিন প্রতিনিয়ত ওই বাইতুল মামুরটাকে তাওয়াফ করতে পারি। সুবহানাল্লাহ বলেন।
বাইতুল মামুর তওয়াফ করার জন্য আদম নবী খুব উন্মাদ হয়ে গেলেন, খুব উন্মাদ হলেন তওয়াফ করার জন্য। আল্লাহ বললেন, শোনো, বাইতুল মামুর থেকে একবার যখন দুনিয়াতে এসেছো, জীবদ্দশাতে তোমাকে ওই বাইতুল মামুর আর দেওয়া হবে না, আর দেওয়া হবে না। তবে তুমি যখন নাছোড় বান্দা, তাহলে তোমার জন্য একটা সুযোগ আমি দিতে পারি। সপ্তম আসমানের উপরে যে জায়গাটায় বাইতুল মামুর আছে, ঠিক সেই সোজাসুজি পৃথিবীতে আমি জিবরাইলকে দিয়ে চিহ্নিত করে দেব। ওই জায়গায় তুমি একটা ঘর তুলবে। দুনিয়ার এই ঘরটা তওয়াফ করলেই আসমানের বাইতুল মামুর তওয়াফ করার সমান সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বাংলায় যেটা বলে একটা কথা, যদি এটা প্রচলন না, প্রযোজ্য হবে না, বোঝাবার জন্য বলছি, বলা হয় নিমামার চেয়েও কানামামা ভালো। তাহলে বাইতুল মামুর পাচ্ছি না বলে কাবাটা কি কানামামা বানা দেখবেন? হ্যাঁ না, একেবারেই সপ্তম আসমানের বাইতুল মামুর তওয়াফ করার যে মর্যাদা, যে ফজিলত আর যে বরকত, ঠিক তার ছায়া সোজাসুজি নিচের কাবা তওয়াফ করার সমান বরকত, ফজিলত আর মর্যাদা আল্লাহ ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম বাইতুল মামুরটা পেয়ে খুব শান্তিতে আছে, খুব শান্তিতে আছে। জান্নাত থেকে বেরিয়ে এসেছেন আদম নবী, কিন্তু আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করবার, আল্লাহর গুণগান করবার, আল্লাহর রিজামন্দি হাসিল করবার এই নেশা কিন্তু আদম নবীর ভিতর থেকেও এক জাররা পরিমাণ কমে যায়নি। আচ্ছা, আদম নবী কি ওই ফলটা খেয়েছিলেন আল্লাহর সঙ্গে ঝগড়া বাঁধাবার জন্য? কি জন্য খেয়েছিলেন? জান্নাতে কোনোদিন বার হবে না। জানে আদম আল্লাহ প্রেমিক, তো আদমকে শেষ করতে গেলে আল্লাহর প্রেমের বাহানা দিয়ে তাকে শেষ করতে হবে। এটাই হলো শয়তানের সবচেয়ে বড় প্রতারণা। যদি ইবলিস বলতো তুমি ফলটা খেলি দুনিয়া যেতে পারবা, তারপর দুনিয়ায় সিনেমা হল আছে বেড়াতে পারবা, খৈনি আছে খাতি পারবা, তেরঙ্গা আছে চিগতি পারবা, আদম নবী কি ফল খেতেন? ফাঁদটা পাতলো কিরকম, যদি ফল না খাও তাহলে দুনিয়া যেতে হবে, আর যদি ফল খাও চিরকাল তুমি আল্লাহর কাছে থাকতে পারবে। আদম নবী ফল খেয়ে আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন ফলটা খেয়ে, এটা 100 বার সত্য কথা। তবে আদম নবী ফল খেয়েছিলেন কিন্তু আল্লাহর প্রেমে পাগল হয়েই খেয়েছিলেন। নির্দেশ একটা লঙ্ঘন হলেও নবী আদমের উদ্দেশ্যের ভিতরে কোন রকম ঘাটতি ছিল না। তাই বলে রাত 12টার সময় কোন মেয়ে লোকের ঘরে ঢুকবেন আর বলবেন আমার উদ্দেশ্যটা ভালো ছিল, এসব পোঙাপাকামো করার কাজ না। যেমন নিয়ত ভালো, চালাকি করার জায়গা পাচ্ছ না। নবী আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর একটা নির্দেশ অমান্য করলেন। আল্লাহ বলেছিলেন ওর ধারে কাছে যেও না, তিনি গেলেন, তার নির্দেশ অমান্য করেছে। কিন্তু ভিতরে চাওয়াটা কি ছিল? চিরকাল যেন আল্লাহর কাছে থাকতে পারি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে থাকার জন্যই তিনি ফলটা খেয়েছিলেন, তাহলে খেতেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী আদম আলাইহিস সালাম পৃথিবীতে কাবা বাইতুল্লাহটা পাওয়ার কারণে উনি অনেক শান্ত হয়ে গেলেন, অনেকটা স্বস্তি পেয়ে গেলেন। সকালে দুপুরে সন্ধ্যায় দিনে রাতে যখন যেমন ভাবে তিনি সুযোগ পেয়েছেন, স্বামী স্ত্রী দুইজন মিলে কাবা তওয়াফ করেছেন। সেই সঙ্গে দুনিয়াদারি তিনি করেছেন, চাষাবাদ করেছেন, খাওয়া পেওয়াও তিনি করেছেন। আবার তিনি কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ তিনি করেছেন। আল্লাহর
বান্দা মনে রাখুন, ঠিক এইভাবে যেতে যেতে নবী আদম দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার চানাবোনা বাচ্চা কাচ্চা যখনই তারা আবার ইসলাম থেকে সরে যেতে লাগলো, রব্বুল আলামিন আল্লাহ আর একজন বান্দাকে নবুয়ত দান করলেন, নবী ঈসা আলাইহিস সালাম। বিপদগামী মানুষ দিগকে আবার তিনি মানুষকে ওয়াজ নসিহত করে করে আবার তিনি সুপথে টানতে লাগলেন। পৃথিবীর মানুষের আবার চোখ ফুটে গেল, শয়তানের পথ ছেড়ে দিয়ে তারা আল্লাহর রাস্তা ধরতে লাগলো। নবীদের আগমনের কারণে মানুষ আবার আল্লাহওয়ালা হয়ে গেল। ওই নবী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। আবার 10, 20, 50 বছরের ভিতরে এই মানুষের ছেলে পিলার বাচ্চা কাচ্চা এরা আবার তারা ইসলাম ছেড়ে বিপথে চলতে লাগলো। নবী আসেন, মানুষ ইসলামের পথে ঠিক থাকে। আবার নবীর ইন্তেকাল করে চলে যান, মানুষ ইসলাম থেকে আবার সরে যায়। এইভাবে আস্তে 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 নবী নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত চলে এলো। নূহ নবীর জামানা, নূহ নবীর জামানায় এত পরিমাণ আল্লাহ প্লাবন দিলেন পাপী বান্দাদেরকে শাস্তি দিতে, আর সেই প্লাবনের শাস্তি তারা পেল। কিন্তু দুর্ভাগ্যজনক সেই প্লাবনে কাবা শরীফটাও ধ্বংস, কাবা ধ্বংস। নবী নূহ আলাইহিস সালামের প্লাবনের পর কয়েক হাজার বছর পৃথিবীতে কাবা ছিল না। আর এর মাঝখানে যত নবী পৃথিবীতে এসেছিলেন, বহু নবী এবং রাসূলদের কাবা দেখা হয়। দুনিয়াতে কাবা ছিল না, তা দেখবে তাদের দেখা হয়। বহুকাল পরে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ আবার সেই কাবা সংস্কার করালেন। সেই কাবা শরীফ আবার সংস্কারিত হলো সেই একই জায়গায় হলো। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহর নির্দেশ ক্রমে খানে কাবা বাইতুল্লাহর কাজ করা শুরু করলেন। ইসমাইল জবিহুল্লাহ তিনি ছিলেন কাবা বাইতুল্লাহর আপনারা জোগাড়ে, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ছিলেন কাবা বাইতুল্লাহর রাজমিস্ত্রি। আর এই মিস্ত্রি এবং জোগাড়ে এনাদের দুইজনের খাদ্য পানীয় পরিবহনের করবার দায়িত্ব আম্মা জানা হাজেরা আলাইহিস সালাম। ইনি খাবার দাবার পানি পানীয় দেওয়ার দায়িত্ব পালন করলেন। বাবা মিস্ত্রি, পুত্র ইসমাইল জোগাড়ে হয়ে এই বাপ বেটা এবং দুইজনের মা এবং স্বামী, এই তিনজন মানুষ মিলে সযত্নে কাবা শরীফটা তারা তৈরি সংস্কারের কাজে রাত দিন ধরে কঠিন পরিশ্রম করে এগিয়ে চলেছে। দেখেন সকালবেলা আবার কিছু ছেলে হুক্কা উহা করে, বলবেন ওই দেখো ইসমাইলের মতো একজন নবী, ইসমাইল জবিহুল্লাহ, সেই নবীরে বলে কিনা জোগাড়ে। ইব্রাহিম খলিলুল্লাহর মতো একটা নবী, তারে বলে কিনা রাজমিস্ত্রি। এরা আছে রসদ জোগাড় দেবেন এরা, আর কিছু শ্যাল সকালবেলা আবার হক্কা হওয়া করবেন। আমার এখন কথাবার্তা বলতে গেলি না খুব চিন্তা ভাবনা করবেন কখন যে কোন শ্যাল ডাকে তার ঠিক নেই। তা আমিও সব শ্যালের চরিত্র বুঝে দিচ্ছি। ঘোড়ার ডিম ওরম লক্ষ লক্ষ শ্যালের ডাকে জঙ্গলের সিংহের বাচ্চার লেজ নাড়ারও প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ডাক শালা গোষ্ঠী সমেত ডাক। দেখলাম তো কন্যাকুমারী থেকে আর কাশ্মীর, বাচ্চা থেকে আর বুড়ো, বহু শ্যাল ডাকাডাকি হলো। হাতির মতো যেখানে ছিলাম সেখানে আছে। একটা কেশাক করে স্পর্শ করার ক্ষমতা ঘোড়ার ডিম শ্যালের গোষ্ঠী সমেতের কারণে হয়নি। আমি ওর পর আগে একটু তোমার কিচ্ছু মনে হয় না, কিচ্ছু মনে হয় না। এখন মনে হয়েছে ভালো মন্দ ন্যায় বিচার করে পা চলো, তাতে পেছনে কত সাল হক্কা হওয়া করলো, ওতে কিছু। আর আমি এটা জানি, ভেড়ার নেতৃত্বে যদি বাঘ লড়াই করে না, তাহলে ভেড়ার নেতৃত্ব মানতে মানতে বাঘও একদিন ভেড়া হয়ে যায়। এটা আমি জানি। আর বাঘের নেতৃত্বে যদি ভেড়া লড়াই করতে যায়, তাহলে বাঘের নেতৃত্ব
নেতৃত্ব মানতে মানতে ভেড়াও একদিন বাঘের মতন মেজাজ নিতে পারে। ঘোড়ার ডিম, যেসব ভেড়া নেতৃত্ব দিচ্ছে আর ওইসব ভেড়ার পালে পেছনে বাঘদের ছিল না, তা একটা দাগ ছিল, তা সে ভেড়ার নেতৃত্ব মেরে ফেদা বাঘ গলাও ভেড়া বানা হয়ে গেছে, ওসব জানা বোঝা হয়ে গেছে। ও মুফতি সাহেবকে আমিরুল শরিয়ত বললাম তো একবার গোষ্ঠী সমেত যেন আগুন লেগে গেল। বেলা 12টার সময় দেখি সেইরি জাগাচ্ছে, ওঠো সেইরি খেয়ে এলাও। বিকেল 4টে, বেলা 12টা, সকাল 10টা, রাত 10টা, চিৎকার চেঁচামেচি। ইউটিউব খুললি আমিরুল শরিয়ত। আমি একদম হাতির মতো চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কিচ্ছু মনে করিনি। আচ্ছা, আমার বলার ভেতরে কিন্তু ফাঁক রেখে বলেছিলাম, দরকারের কাল একবার শুনে নেবেন। আমি বলেছিলাম আঞ্জুমানে ওয়াইজিনের আলেম ওলামা, আমাদের মাদ্রাসার এতগুলো শিক্ষক মন্ডলী, কেরালা মডেলের এতগুলো টিচার, সব মিলিয়ে প্রায় ১৫০০ শিক্ষিত আলিম ওলামা আমরা এক বাক্যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো একজন যোগ্য আলিমকে আমিরুল শরিয়ত, শরীয়তের তো একজন ইমাম থাকতে হবে, লিডার থাকতে হবে, নেতা থাকতে হবে, যেটা মিশকাত শরীফে রাসূল বলেছেন তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম। বর্তমান সিলসিলায় ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলার ওফাতের পরে, 5 হুজুর কেবলার চলে যাওয়ার পরে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের চলে যাওয়ার পরে এই সিলসিলার শরীয়তের আমির কে? কেউ যখন সিলসিলায়ে ফুরফুরা শরীফের আমির কাউকে দাঁড় করাতে পারিনি, আমি বললাম 1500 আলেম মিলে আমরা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো একটা আলেমকে এই সিলসিলার শরীয়তের আমির হিসাবে আমরা মেনে নিলাম। মনে পড়ে আমার কথাগুলো? পরেই বলেছিলাম আপনাদের যদি মনে হয় কাইয়ুম সাহেব অযোগ্য, তাহলে আপনারা আপনাদের মতো একজন যোগ্য ব্যক্তিকে আমির হিসাবে দাঁড় করাবেন, আমরা কাইয়ুম সাহেবকে বাদ দিয়ে তাকেই আমির বলে মেনে নেব। মনে পড়ে আমার কথাটা? কিন্তু কোন শেয়ালের গোষ্ঠী আজ পর্যন্ত দ্বিতীয় কোন ব্যক্তিকে আমিরুল শরিয়ত বলে ঘোষণা দেশ বলে মনে হয়? তার মানে সবার ভিতরে নেশা আছে, আমিরটা আমি হব। বুঝতে পারেননি? সবার ভিতরে নেশা রয়েছে যে আমি অন্যের নাম দেবো কেন, আমি যদি হতে আমি হব। এই জন্য বলেছিলাম জোরগা ইমামের চাইতে মুক্তাদি বেশি। যে কটা মুক্তাদি সব কটা তো ইমাম, কেউ তো কারোর পেছনে দাঁড়ায় না, কেউ কারো। আর আমি বলছি মুসলমানের কোন গোষ্ঠী, কোন জামাত ইসলামী আদর্শ, ইসলামী আন্দোলন, ইসলামী মুভমেন্টকে, শিক্ষার এই আন্দোলনকে যদি দীর্ঘমেয়াদী করে রাখতে হয়, তাহলে তার একটা শরীয়তের আমির থাকাটা খুব জরুরি। দাও না ভাই একটা আমির। আমির মানে তো নেতা। সবাই বলতেছে ও 3 পাস কি করে আমির নির্বাচন করবে, ও মূর্খ লোক কি করে আমির হলো। আরে ভাই এও মূর্খ, তো নিমাই কোম্পানির মাল, কত শিক্ষিত হবে রে ভাই? তোরা তো টাটা কোম্পানির চাপ, তাই তো একটা আমির হিসেবে দাঁড় করার সমস্যা বুঝে যাবে। এটা তো নিমাই চাঁদ কোম্পানি, বাদ দে তুই। আমি তো বলেছিলাম তোমরা একটা ভালো লোককে দাঁড় করাও, আমরা কাইয়ুম সাহেবকে বাদ দিয়ে তাকেই মানি। কিন্তু কোন কোম্পানির মাল হোক, টাটা হোক, বিড়লা হোক, রিলায়েন্স হোক আর গোয়েঙ্কা হোক, আজ পর্যন্ত কেউ আমির হিসেবে কারোর নাম প্রস্তাব দিয়েছে বলে মনে হয়? আর প্রস্তাব দিলে কেউ কারোর মানবে বলে মনে হয়? মানবে বলে? একটা ছোট্ট হাদিস পড়েছিলাম, হয়তো এবার একটু কম বেশি হতে পারে, অনেকদিন আগে পড়েছি তো, আর 5 মিনিট সময় দিলে দেখে নিতাম, সে সময় তো নিয়ে এখন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, যদি এবারাতটা আমার একটু সংশয় রয়েছে, তবু এবারাতটা এরকম হতে পারে, লা দীনান ইল্লা আমারা ওয়ালা আমারাতুন ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতুন ইল্লা বিইতাআব। নবী আমার হাদিস শরীফে বলেছেন, ইসলাম কখনো দাঁড়াতে পারে না, ইসলাম কখনো দাঁড়াতে পারে না। ইসলাম দাঁড়াতে গেলে লা দীনা ইল্লা বিজামাআ, ইসলামী আন্দোলন
আন্দোলন করতে গেলে, ইসলামী মুভমেন্ট করতে গেলে, ইসলামকে দাঁড় করিয়ে রাখতে গেলে অবশ্যই একটা জামাত দরকার, একটা দল, একটা গোষ্ঠী বা একটা জামাত দরকার। জামাত ছাড়া কখনো ইসলাম একা একা কোথাও দাঁড়াতে পারে না। ইসলাম দাঁড় করাতে গেলে ইসলাম মান্য ওয়ালাদের একটা দল তৈরি হতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জামাত ছাড়া ইসলাম দাঁড়াবে না। ইসলামকে দাঁড় করাতে গেলে জামাত চাই। জামাত মানে দল, দল মানে অনেকটা। আচ্ছা, একা নামাজ পড়লে এক ওয়াক্তের বিনিময়ে এক ওয়াক্তের সওয়াব, আর 4 জন লোক যদি জামাত করে পড়া হয়, কথা বলে সওয়াব কি 1 গুণ হবে? কত গুণ বাড়বে? কত? 27 গুণ। এটা 4 রকম আছে। 25 গুণ বাড়তে পারে, 27 গুণ বাড়তে পারে, 70 গুণ বাড়তে পারে, 700 গুণ বাড়তে পারে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 25, 27, 70, 700 কেন না? দল করে পড়া হয়েছে, দল করে পড়া হয়েছে। ইসলাম জামাতের উপরে বিশ্বাসী, ইসলাম দলবদ্ধতায় বিশ্বাসী, ইসলাম গোষ্ঠীর উপরে বিশ্বাসী। যার জন্য জামাতবদ্ধের উপরে রাসূলুল্লাহর আরেকটা হাদিস আছে যে ইয়াদুল্লাহি আলাল জামাআ। একটু মন খুলে সুবহানাল্লাহ বলেন। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহ পাকের রহমত, আল্লাহর বরকত, আল্লাহ পাকের করুণা অবশ্যই জামাত এবং দলের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মুসলমানেরা জামাতবদ্ধভাবে, দলবদ্ধভাবে কোনো কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ওই দল আর জামাতের উপরে রহমত নাযিল করে দেবে। জামাতের গুরুত্ব, দলবদ্ধতার গুরুত্ব। রাসূল যেদিন হিজরত করতে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সেদিনও কিন্তু জামাত ছিল 3 জন। যখন মক্কা থেকে আবার মদিনায় এসেছিলেন, তখনও দলগতভাবে 10,000 সাহাবী নিয়ে এসেছিলেন। তো তালজামু জামাআতাল মুসলিমিন ও ইমামাহুম, নবী বলেছেন সাধারণ মুসলমানের জন্য ওয়াজিব তারা যেন মুসলমানদের একটা দলের ইমামের অনুসরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তালজামু জামাআতাল মুসলিমিন, মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরতে হবে। ওয়া ইমামাহুম, এবং সেই ইমামের অনুসরণ করতে হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সারা পৃথিবীর সবচেয়ে বড় জামাত, বিরাট কাজ করে, বহুত শক্তি ধরে। আমি একবার বলবো না, কিন্তু যে কটা মানুষ আমরা আছি চেষ্টা করছি ভালো হবে। আমি বলবো না যে আমরা সবার চেয়ে বিরাট, গোনা যদি আপনার থেকে থাকে তো আমার গোনা আরো বেশি আছে, কিন্তু ভালো হওয়ার চেষ্টা করতে গেলে দলবদ্ধ হতে হয়। দেখেন তিনি মাথায় ঢোকে কি? অনেকদিন পর বৃষ্টি হয়েছে, প্রায় 3 মাস বৃষ্টি হয় না। আর আচমকা একদিন আল্লাহ এত পরিমাণ বৃষ্টি দিয়েছে যে পুকুর টুকুর বুড়ে যে শুকনো ডাঙায় অনেক পানি টানি উঠে গেছে, পানির ঢ্যাক লেগে গেছে। ছোট বয়সে আমি যখন দেখতাম তো জাল টাল নিয়ে মাছ ধরতে বেরিয়ে যেতাম মাঠে। ওই সময় দেখা গেছে মাঝে মাঝে আচমকা বৃষ্টিতে তো অনেকগুলো পিঁপড়ের একটা ছোট্ট দলা পানির উপরে ওরা ভাসে না, ভেসে ঘুরপাক খায়। আমি খুব গভীর ভাবে দেখেছি যে এই দলাটা, ধরুন আমার এই মোটোটা পিঁপড়ের দলা, তা আমার মনে হয়েছিল জোরবোদায় ওর ভিতরে হয় একটা ধানের চিটে, না হলে একটা পাকাটি, না হলে মোচার খোলা, কিছু না কিছু একটা আছে। তো দলা ভেঙে দেখলাম ওর ভিতরে কিচ্ছু নেই।
ওরা রয়েছে কিভাবে, এ ওরে কামড়ে আর ও ওরে কামড়ে। পুরো দলাটা কিন্তু এইভাবে তৈরি, একজন আর একজনকে কামড়ে ধরে। নবী বলেছেন আল মুসলিমু লিল মুসলিমি আল বুনিয়ান, একটা মুসলমান আর একটা মুসলমান দুটো হলো, একটা ইট আর একটা ইট। দেখবেন যখন ইট গাঁথে, এই একটা ইট গাঁথা হলো তো পরের ইটটা আবার আদা আদি দেওয়া হলো। খেয়াল করতে দেখেন রাজমিস্ত্রি নি কেউ, এটা হলো বাঁধন। তো বাঁধন থেকে একটা মুসলিম যদি সরে যায় তাহলে আর একটা মুসলিম সরিয়ে দেওয়াটা সহজ হয়। সেই জন্য প্রত্যেকের সঙ্গে বেঁধে থাকবে, জামাতবদ্ধ হয়ে থাকবে, তাহলে কেউ তোমাদের সহজে সরাতে পারবে না। এখন ওই পিঁপড়ে, ওর ভিতরে কিচ্ছু থাকে না, ওরা নিজেরা একে অপরকে কামড়ায়, কেমড়ে ধরে থাকে। আর এই পিঁপড়ের দলাটা পানির উপর এইভাবে ঘুরপাক খায়। উদ্দেশ্যটা কি, যে তোরা যারা উপরে আছিস তোরা ঘুরে একটু পানির ভেতরে আয়, আর আমরা যারা পানিতে ডুবে যাচ্ছি আমরা একটু উপরে একটু অক্সিজেন নেই। সুবহানাল্লাহ বলে। ওদের স্টিমার নেই, লঞ্চ নেই, বাঁচার কোনো রাস্তা নেই, কিন্তু একে অপরকে কামড়ে ধরে এই কঠিন প্লাবনেও ওই পানিতে ঘুরপাককে, কেউ ডুবে থাকবে কেউ ভেসে থাকবে, এই ঘুরতে 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 একটা ড্যাঙা পেয়ে গেলে নতুন করে ওরা আবার সংসার পাততে পারে। দ্যাট ইজ জামাত। দলবদ্ধ হয়ে বাঁচাটা এই জন্য অনেক কল্যাণ, অনেক কল্যাণ। এতগুলো মাদ্রাসার পরেও কালকে একটা মাদ্রাসার ভিত দেব, ভিত নয় ভিত করা হয়ে গেছে, মুফতি সাহেব ভিত করে এসেছিলেন, ওই বেস করা হয়ে গেছে। 21টা পিলার বিশিষ্ট একটা বিল্ডিং, কালকের থেকে ওই বিল্ডিং এর বেস ঢালাই হবে কাল। এটা হলো পোলতারাটি সাওলাতুল নিসা বালিকা মাদ্রাসা। কালকে পরশুদিন বাদ দিয়ে তারপর দিন আবার বিবি আসিয়া বালিকা মাদ্রাসা ছাদ ঢালাই, 7000 স্কয়ার ফুট ছাদ ঢালাই। আচ্ছা, এই যে কাজগুলো আমার হাজার হাজার কোটি টাকা থাকলেও একা মদদানি মেরে কি কাজ করা যায়? একদম অসম্ভব। দলবদ্ধ ভাবে আছি, জামাতবদ্ধ ভাবে আছি, তার জন্য কাজগুলো। আমার তো 17,000 সদস্য, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের 17,400 সদস্য। যদি একটা সদস্য যদি 100 কোটি টাকা দেয়, বলেন এক গাদা কাজ করার কোনো অসুবিধা নেই। আর গরিব গরিব মানুষ একদিন 1000 1 লাখ দিতে পারে না, তুই ভাই 100 টাকা দে, 5 টাকা, কোনো অসুবিধা নেই। এতলা মানুষ একসঙ্গে জমাতবদ্ধ ছিলাম বলে 86টা মাদ্রাসা পরিচালনা করবার সাহস দেখাতে পারছি। এটা আল্লাহর শুকর গুজার হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। যদি ছন্ন ছাড়া হতাম কিছুই করা যেত, কিচ্ছু করা যেত। ইতিহাস প্রসিদ্ধ নবী মুসা আলাইহিস সালামের একটা ঘটনা। উনি তো খুব জালালি তবিয়তের জলিলুল কদর নবী ছিলেন। তো তুর পাহাড়ে যখন আল্লাহর সঙ্গে কথা হতো, তো মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। বলছে বল। বলছে পৃথিবীতে এত লোক থাকতে আমার মতো মুসার আপনি নবুয়ত দিলেন, আমাকে আপনি নবুয়ত দিলেন, আরো তো বহু ভালো ভালো মানুষ ছিল, তাদের তো দিতে পারতেন। তো আল্লাহ বললেন, আমি আমার বিচারে বিশ্লেষণ তুমি এই যুগের নবী হওয়ার সবচেয়ে বেশি যোগ্যতা রাখো, তাই তোমাকে দিয়েছি। মুসা বললেন, আল্লাহ আমার এত যোগ্যতা আছে? তা বলছে হ্যাঁ আছে। বলে যদি কিভাবে একটু বলে বোঝাতেন তাহলে আমি একটু বুঝতাম। আল্লাহ বলেন, তা তুমি তো সেই ছাগল চড়াতে। মুসা নবী এই আবার ওই হক্কা কোন লাইন আছে ওয়াজ করার? মুসা নবী আলাইহিস সালাম পশু চড়াতেন, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতের ওটা কি? ক্বালা হিয়া আসায়া, বললেন এটা লাঠি। তাওয়াক্কাউ আলাইয়া ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা।
বললেন হাতের ওটা কি? বললেন এটা লাঠি। আমার এই লাঠি যখন ঘুম লাগে মাথায় বালিশের মতো দিয়ে একটু ঘুমিয়ে নেই, যখন পথ চলি লাঠিটা ঠেকো দিয়ে হাঁটলে হেঁটুই কষ্ট কম হয়, যখন শত্রু আসে এই লাঠি দিয়ে শত্রু তাড়াই, ছাগল টাগলের খিদে লাগলে এই লাঠি দিয়ে গাছের পাতা পেড়ে দেই, নিচে পড়ে ছাগলে খায়। শুধু জিজ্ঞেস করেছেন হাতের ওটা কি? এতটা কথা বলার দরকার ছিল? এত কথা বলে? আচ্ছা, ঘর বাড়ি দেখতে এসেছেন আপনি, আপনার ছেলের বিয়ে দেবেন, তা মেয়ে দেখতে এসছেন সিঙ্গারাটি। এখন সিঙ্গারাটি মেয়ে দেখতে জিজ্ঞেস করলেন মামা তোমার নাম কি? তা মেয়ে বলল আমার নাম শকিলা, মার নাম রামিয়া, বাপের নাম গোলা রহমান, নানার নাম হইবার, নানির নাম রহমতুল্লাহ, আমার নাম রহমতা বেগম, আমাদের বাড়ি সিঙ্গারাটি, নানার বাড়ি অমুক জায়গায়। গড়কড় যদি 22টা উত্তর দেয় মেয়ে পছন্দ হবে? মেয়ে কি বলেছে? বেড়ে নাও। বলে মাথা ঠিক। জিজ্ঞেস করলাম তোমার নাম কি? তার স্বামী গোষ্ঠীর এত উত্তর দেওয়ার তো কোনো দরকার ছিল না। আল্লাহ মুসা নবীকে জিজ্ঞেস করলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? প্রশ্নের কমপ্লিট উত্তর হলো ইয়া আসা, এটা একটা লাঠি। যতটা প্রশ্ন ততটাই উত্তর। কিন্তু মুসা নবী এত কথার উত্তর দিলেন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে জানতে চাইলেন আল্লাহ মুসা কি একটু আতপাগলাটাই, একটু কি আতপাগলা? কেন? বলছে আপনি জিজ্ঞেস করলেন হাতের ওটা কি, আর একটা উত্তর হাতের লাঠি বলে মিটিয়ে যেত। এত উত্তর দিতে এত ভক্তি হলো কেন? তা বলছে ওই প্রশ্নটা আমাকে না করে মুসারে কর। যাও যাও। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে চলে এলেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালামের সামনে মানবিক চেহারা নিয়ে দাঁড়িয়ে বললেন ও মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনাকে জানতে চেয়েছেন হাতের ওটা কি আছে। আপনি তো শুধু লাঠি বলেই তো থামলে পারতেন, এতগুলো উত্তর আপনি কেন দিতে গেলেন? নবী মুসা আলাইহিস সালাম বললেন ওগো বান্দা তুমি মনে রেখো আল্লাহ পাক আমায় জিজ্ঞেস করেছেন, মানে কোরআন শরীফে আল্লাহ বলেছেন কেউ যখন কারোর সঙ্গে কথা বলবে, লোকমান হাকিমের বক্তব্য অনুযায়ী আল্লাহ কোরআনের ভিতরে লোকমান হাকিমের বক্তব্য করেছেন, কেউ যখন কারোর সঙ্গে কথা বলবে অবশ্যই দুইজনের দিকে ফিরে কথা বলবে, একে অপরের দিকে তাকিয়ে কথা বলবে। কথাবার্তা বলার সময়তে কেউ যেন চেহারাটা অন্য দিকে না ফিরিয়ে নেয়। আমি কথা বলছি আপনারা আমার দিকে আছেন, ঠিক এই মুহূর্তে যদি আপনারা সবাই পশ্চিম দিকে মুখ করে আর পূবের দিকে পিছন করে বসেন, আমার আর অস করার লাইন থাকবে? একদম ইজ্জতের টায়ার পাংচার। তো কথা বলতে গেলে মুখোমুখি। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করেছেন, সেই নসিহত কোরআনে আছে। একজন জিজ্ঞেস করলেন মুসাকে একটা প্রশ্নের এত উত্তর কেন? মুসা নবী বললেন আসলে ব্যাপারটা কি জানেন? আল্লাহ জিজ্ঞেস করলেন হাতের এটা কি, আমি বললাম এটা লাঠি। সম্পর্ক শেষ, কথোপকথনের সম্পর্ক শেষ। তো আল্লাহ চাইলেন হাতের এটা কি, আমি লাঠিটাকে সামনে রেখে চাইলাম যত বেশি উত্তর দিতে পারবো তত বেশি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হতেই থাকবে। মুসা নবী কি তার কাটা ফেনা মনে হচ্ছে? মুসা নবী তার জোড়া দেওয়া, অধিক উত্তর দিয়েছেন, তবে খুব হিকমত। যে উত্তর দিলেই তো কথোপকথনের সম্পর্ক শেষ। আমি যদিও একটা কথাই উত্তর শেষ, তারপরেও লাঠির সঙ্গে সম্পর্ক জড়িয়ে যত বেশি কথা বলতে পারবো ততক্ষণ আল্লাহর সঙ্গে আমার বাক্য বিনিময়ের সম্পর্ক চলতেই থাকবে। সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ বললেন শোনো, ছাগল চড়াতে চড়াতে একদিন তোমার দলের একটা ছাগল বেরিয়ে পালাচ্ছিল, মনে আছে? বলছে আল্লাহ প্রায় তো পালায়। বলছে না পালায়, তুমি তাড়িয়ে আবার দলে ঢোকাও। একদিন একটা ছাগল মনে পড়ে এদিক দিয়ে ঢোকাচ্ছ, সে দলে ঢুকে আবার ওদিক থেকে বেরিয়ে পড়ে, আবার তাড়া করে পশ্চিম দিক থেকে ঢোকাচ্ছ, পূর্বের দিক থেকে আবার দল ছাড়া হয়। বলছে হ্যাঁ, একটা ছাগল ছিল খুব দুষ্টু, আমি ওরে সারা দিন তাড়াই আর ও যতবার ঢোকাই আর আগে বেরোয়।
শেষ পর্যন্ত আমার এত রাগ হলো লাঠি নিয়ে তাড়াই করছি আর দলে ঢোকে না। তখন আমার মনে হলো তুই তো দলে ঢুকবি না, তা তোরে নাগালের ভেতরে যদি পাই এই লাঠিতে তোর একটা বাড়ি দেবো, তাতে যা 52 তাই 53। সে ছাগলও আর এই পালের দিকে আসে না, ও একানি সোজা দৌড়চ্ছে ওই দিকে, আরে পাল ফেলে মুসা নবী তারে তাড়া করিয়ে যাচ্ছে। অনেক দূর গিয়ে ছাগলটারও হাঁপ লেগে গেছে, কিছু একটা হোঁচটকে ছাগলটাকে পড়ে আর লাঠি তুলে সেই লাঠি ঝাঁকতে যাবে, মারতে যেয়েও লাঠিটা না মেরে লাঠিটা ফেলে দিয়ে হাত দিয়ে ছাগলটা ধরে ফেলেছে। ধরে ফেলে নিজেও বসলেন, ছাগলটারে উড়েতের উপরে নে, ছাগলও হাঁপাচ্ছে, মুসা নবীও হাঁপাচ্ছে। দৌড়লি তো দুজনের কষ্ট হচ্ছে নাকি? খুব হাঁপিয়ে টাপিয়ে নে একটু স্বস্তি হয়ে ছাগলটার পিঠে আর মাথায় হাত বুলোচ্ছেন, বলছেন শোন, তুই যে ফুটো মুস্তানি মেরে একা একা পালাচ্ছিস, জানিস আশপাশে কত শেয়াল আছে, বন বিড়াল আছে, হায়না আছে, ওরা যখন তখন তোরে খেয়ে ফেলবে। তা আমি চেষ্টা করছি তোরে লাঠির ভয় দেখিয়ে তাড়িয়ে দলে ঢোকাতি, যাতে তোর জান প্রাণের নিরাপত্তাটা ঠিক থাকে, আর তুই তত মোস্তানি মেরে একা একা পালাচ্ছিস। তা আমি যে তাড়া করছি কেন, তুই আমার ভাষাটা বুঝতে শিখলি নে, তুই আমার ভাষাটা বুঝতেই পারলি নে। মুসা নবীকে আল্লাহ বললেন, তা তুমি তো লাঠি বাগিয়েছিলে, মারলে না কেন? তো জানলাম মারলুম না শুধু একটাই কারণে, মারিনি শুধু একটাই কারণে, বুঝলাম কষ্ট শুধু আমার একা হয়নি, ও দৌড়াচ্ছে, ওরও কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ, সেই জন্য আমি আর মারিনি, আমি মারিনি। নবী মুসা আলাইহিস সালাম ওকে আর না মেরে ওকে বোঝাচ্ছিলেন, তুই যত বেশি দলের ভিতরে থাকবি ততই তুমি নিরাপদ থাকবে, যতই দলের বাইরে যাবে ততই তোমার জন্য বিপদ আর মুসিবত নেমে আসবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাক মুসা নবীকে লক্ষ্য করে বললেন, ও নবী মুসা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তোমাকে নবুয়ত দান করলাম, তুমি একটা চতুষ্পদ জন্তু ছাগলের জান প্রাণের প্রতি তোমার যদি এত দয়া হয়, ওকে দলের ভিতরে রেখে দিয়ে বাঘ সিংহ থেকে ওরে নিরাপত্তা দেওয়ার জন্য তুমি তাড়িয়ে দলের ভিতরে ঢোকাবার চেষ্টা করেছো। বারবার সে একা একা বাইরে চলে গেছে, তবুও তুমি ধৈর্য সবর করেছো, ওর উপরে তুমি লাঠি কখনো প্রয়োগ করোনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তোমাকে নবুয়ত দান করলাম, যারা ইবলিস শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে আল্লাহ দয়ার জান্নাতে যেতে চাইবে, তুমি ওই সমস্ত মানুষগুলোকে তাড়িয়ে তাড়িয়ে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকিয়ে দেবে। যখন যে কেউ গণ্ডির বাইরে চলে যাবে, তুমি আবার তার পিছনে তাড়িয়ে তাড়িয়ে আবার তাকে তুমি গণ্ডির ভিতরে নিয়ে আসবে। ও মুসা নবী শোনো শোনো, তোমাকে ছাগল চারাবার পরেতে তুমি যখন ছাগলের প্রতি ইহসান করেছো, শত্রুদের হাত থেকে ওদের বাঁচাবার জন্য দলের ভিতরে রাখার চেষ্টা করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মনুষ্যত্বের মানবিক দায়িত্ব দিয়ে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলাম। ইবলিস শয়তান চাইবে মানুষগুলোকে ধরে ধরে ছিন্ন বিচ্ছিন্ন করে জাহান্নামের ভিতরে ফেলতে, আর তুমি তাদের তাড়িয়ে তাড়িয়ে ইসলামের দলের ভিতরে রাখার চেষ্টা করবে, তবেই তো তারা আল্লাহর জাহান্নাম থেকে জনমের মতো বেঁচে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো দলবদ্ধ ভাবে থাকলে ইবলিসও সহজে পাড়ু করতে পারে, আর দলবদ্ধ ভাবে থাকলে পুরো দলের ভিতর থেকে একটা ছাগল কেউ ধরেও নিয়ে যেতে পারে না। তো মুসা নবীর তাড়ায় সে যুগের কিছু ছাগলও বুঝিনি, আর এই যুগে মুফতি সাহেবের তাড়ায় এ যুগেরও কিছু পাঁঠা ছাগল আছে, তারাও বুঝবে না, তাতে কিছু করার নেই, আর তাতে কিছু যায়ও আসে না। কিন্তু উদ্দেশ্যটা মুফতি সাহেবের খারাপ ছিল না, যোকে তাড়িয়ে দলের ভিতরটায় থাক, অন্তত শত্রুরা যেন আঘাত করতে না পারে। কিন্তু মানুষের যখন কপাল পড়ে না, কপাল যখন পড়ে
বিজলি গাদায় আগুন লাগলি পেট্রোলের ব্যারেল ঢেলে আগুন নেভাতে যায়, বুঝতে পারেন? কপাল যখন পড়ে তখন নেমে যায়। ও জানে না যে আমি পানি মরে করে যেটাই দিচ্ছি এতে যে আগুন আরো 70 গুণ বাড়বে, ওর এই মুস্তাল নেই। নবী মুসা আলাইহিস সালাম চতুষ্পদ প্রাণী একটা ছাগলের সঙ্গে স্নান করলেন, আল্লাহর খুব ভালো লাগলো। তাহলে তুমি আমার দল ছাড়া একটা ছাগলকে দলে রেখে হিংস্র জানোয়ারের হাত থেকে বাঁচাতে তোমার এই যে প্রয়াস, তাহলে মানুষের দায়িত্ব তোমার উপরে দিলে দল ছাড়া মানুষগুলোকে ইবলিস যাতে জাহান্নামে ফেলতে না পারে তার জন্য তোমার প্রয়াসটা মানব জাতির জন্য খুব কল্যাণকর হবে। তাই তোমাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে মুসাইলামা কাজ্জাব এসেছিল নবীর সাক্ষাৎ করতে, এসেছিল, এসে বলল মুহাম্মদ, ঠিক নাম ধরে, মুহাম্মদ তোমার চালচলন কথাবার্তা যা দেখছি খুব খারাপ না, আর তোমার এই ধর্মকর্ম যা কিছু বেশ ভালো। তা আমরা না, আমি শুধু না, আর আমার দলবল যা আছে আমরা সব মুসলমান। নবী বলে সেটা তোমার ব্যাপার, সেটা আপনার ব্যাপার হতেও পারে। তা বলছেন আমার একটু কথা বলার ছিল। তাহলে কি? তাহলে আমার একটু কথা বলার ছিল এইটা যে আপনি সবাই এখন কলমা পড়ে নেব, আর আপনি মুসলমানদেরকে একটু বলে যাবেন যে আপনি যে দায়িত্বটা পালন করছেন আপনার মরার পর ওই দায়িত্বটা আমি পালন করব, এইটা একটু জনগণকে বলে যাবেন। বুঝতে পারেন? কারণ ও কি মুসলমান হতে কি হতে মোড়লি করতে বলছে আপনি আমি মুসলমান হব সপরিবারে সগোষ্ঠী দলবল সহ, তবে শর্ত হলো আপনার ইন্তেকালের আগে আপনার ওই জায়গায় আমাকে বসিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ তো অট্ট হাসি হাসতেন না, একটু মুচকে হাসলেন। পাশে পড়েছিল একটা খেজুরের পাতার দুই ধারের পাতা বাদ দিলে মাঝখানে যে ডেঁটাটা থাকে কি বলে, কি খেজুরের পাতা তো বড়, দুই ধারে পাতাগুলো ছেড়ে দিলে মাঝখানে যে শির বা ছড়ি মতো যেটাই থাকে, ওর আগার দিকগার একদম আগার দিকগার কড়ি আঙুলির মতন একটা ভাঙা টুকরো ছিল। রাসূলুল্লাহ সেটা নিয়ে দেখিয়ে মুসাইলামাকে বললেন, বলো এইটা মার্কেটে কত দাম? তাহলে আরে মুহাম্মদ, এর কোনো দামি জিনিস নেই, তো পড়ে থাকে এখানে সেখানে, এ তো পড়ে থাকে এখানে সেখানে, এর কোনো দামই নেই। তাহলে আজকে যদি তুমি এইটা নিয়ে আমাকে বলো যে মুহাম্মদ আপনার হাতের ওই খাজুরের ডেঁটাটা আমাকে দিলে ওর ভিত্তিতে আমি কলমা পড়বো, আমি মুহাম্মদ এক টুকরো খেজুরের ডেঁটাও কাউকে দিয়ে এই শর্তে কলমা পড়াই না। ইসলাম লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, আতঙ্ক আর ত্রাস সৃষ্টি করে ইসলাম কাউকে কলমা পড়ায় না। তোমার মনের ইচ্ছা, চাইলে পড়তে পারো, নাও পারো, আমি তোমাকে জোর করে কলমা পড়াতে আসিনি, লোভ দেখিয়ে কলমা পড়াতে আসিনি, স্বার্থ দিয়ে কলমা পড়াতে আসিনি। মুসাইলামা কাজ্জাব কলমা পড়েনি। রাসূলুল্লাহর ইন্তেকালের বারে খাতমে নবুয়তকে টেকা দেওয়ার জন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ওই মুসাইলামা কাজ্জাবের সঙ্গে লড়াই করতে হয়েছিল। মুনকারিনে যাকাত, টুপি আছে, দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, যাকাত দেওয়া না। কেন? তাহলে আরে রাসূলুল্লাহ বেঁচে ছিলেন তখন যাকাতের টাকা সব নিয়ে আমরা তো নবীর হাতে তুলে দিতাম। নবী তো বেঁচে নেই, যাকাত কারে দেবো এখন? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই লোকগুলো যে মসজিদে নামাজ পড়ে এরা সবাই যাকাত দিতে অস্বীকার করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওদের বিরুদ্ধে লড়াই করবার প্রস্তুতি নিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর হুজুরের বিরুদ্ধে দাঁড়ালেন।
বললেন আহারে, এই লোকগুলোর মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, জামা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি এদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন? এরা না কলমা পড়ে, এরা না আমার রাসূলুল্লাহ সাহাবী, আপনি এদের বিরুদ্ধে কলমা তলোয়ার ধরবেন? আবু বকর বললেন হ্যাঁ ধরব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার সমর্থন নেই। আবু বকর বললেন তাহলে খেলাফতের দায়িত্বটা আপনারা নেন। দায়িত্ব যদি আমার থাকে তাহলে আমি মুনকারিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছে, আমি তার বিরুদ্ধে জিহাদ করব। যদি আমার জিহাদ পছন্দ না হয় দায়িত্ব আপনারা নিয়ে নেন, কোনো অসুবিধা নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু থমকে গেলেন। শুরু হলো লড়াই শুরু। সেই লড়াইতে ওরা হেরে গেল। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিতে গেলেন। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পর আবু বকরকে বুকের ভিতরে টেনে কপাল চুম্বন করে বললেন, আল্লাহ আপনার হায়াত তয়্যিবাকে বাড়িয়ে দিন। আপনি যদি আজকে এই যুদ্ধটা না করতেন, কিয়ামত পর্যন্ত পৃথিবী থেকে যাকাত নামে এই ইসলামের বিধানটা দুনিয়া থেকে উঠে যেত। আপনি জিহাদ করেছেন, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই জন্যই বলতে চাইছি, সবসময় টুপি আর দাড়িটাই আমার পরিচয় বহন করে না, সবসময় জুব্বা জামাটা আমার পরিচয় বহন করে না। আমার পরিচয় বহন আমার টুপি দাড়ি, এটা তো আমার বাইরের চেহারা, কিন্তু আমার ভিতর আমার আখলাক, আমার আদর্শ, আমার চরিত্র, আমার নীতি নৈতিকতা, এগুলো তো লক্ষ্য করবার অত্যন্ত প্রয়োজন আছে। আল্লাহর বান্দা মনে রাখুন, আমার আব্বা একটা কথা মাঝে মাঝে বলতেন, আমি অনেকবার শুনেছি, অনেক মজলিসে বলতে বলতে ঠাট্টা রহস্য চলে বলেছেন, তখনকার দিনে লবণ বিক্রি হতো দোকানের বাইরে। মনে পড়ে? কোন দোকানদার, মুদিখানার দোকানদার লবণের বস্তা দোকানে ঢুকাতো বাইরে। কেন বলুন তিনি? বলেন বলেন কি? বস্তা বস্তা নুন তো বাইরে থাকতো, কাজ দেশে ঘরে নোনা লাগবে, আর এখন তো সব প্যাকেট, নোনা লাগার আর কোনো। আব্বা বলতেন এইটা, সবাই বলতে শুনিনি, ওই মজলিসে যখন কথাবার্তা হতো বহুবার শুনি। বলছেন নুনির বস্তা দোকানদাররা বাইরে রাখে, ভেতরে তুললে নোনা লাগবে, তাই বিরাট দামি তরকার, বিরাট দামি মশলা, কিন্তু দোকানের ভেতরে রাখা যাবে না। বলছেন আলেম ওলামা বিরাট দামি মশলা বেশি ঘরে তুলো না, ঘর রসে যাবে। বুঝতে পারেন? ওই বলতে বলেন ও চাচি, চাষা কইতে, তোমার চাষা মরিকে শোনো নি, তুমি কি বললি ভাবি? বহুত ঝামেলা আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কেন এই কথা বলতে চাইছি, আসলে আমার টুপি দাড়ি এটা আমার বাইরের পরিচয় বহন করবে, কিন্তু আমার ভিতরটা কেমন, আমার চরিত্র, আমার কাজ কাম, কি নীতিতে আমি বিশ্বাসী, এটা তো অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের একটা জায়গায় তিনি বলেছেন, আলা ইন্না শাররা শিরারিল উলামা ওয়া আলা ইন্না খায়রা খিয়ারিল উলামা। ও বাবা সাহাবী শোনো শোনো, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো কোন জাতি যদি থেকে থাকে, সেটা হলো আলেম ওলামার জাতি। এরা আলেম ওলামার জাতি, এরা সমাজকে পথ দেখাবে, এরা জাহান্নাম থেকে বাঁচার সংগ্রাম করবে, মানুষের উন্নয়নের চিন্তা করবে, জনগণের সেবা করার চিন্তা করবে। ও আলা ইন্না শাররা শিরারিল উলামা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম কোন জাত যদি থেকে থাকে, রাসূল বলেছেন সেটাও আলেমের জাতি। কারণ এরা এমন ভাবে সমাজ সর্বনাশ করতে পারে। ইবলিস শয়তান যেমন প্রতারণা দিয়ে নবী আদম এবং হাওয়া বিবিকে জান্নাতের ওই ফলটা খাইয়েছিলেন, সাধারণ আম পাবলিক ক্রিটিক তেমন ভাবে বিভিন্ন রকমের প্রতারণার জালে জড়িয়ে ফেলে ভদ্রতার পোশাক পরে জাহান্নামের ভিতরে ফেলবে, অথচ সাধারণ মানুষ তার ধরা ছোঁয়ার বাইরে থাকবে না, বুঝতেই পারবে না। এই জন্যই শরীয়তের দৃষ্টিতে
তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান ঘরের সন্তান মানেই জ্ঞান অর্জন করা সুন্নত। ফরজ কি কিফায়া? কি ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ পড়াটা যেমন ফরজ, শরীয়তের জ্ঞান অর্জন করাটাও ঠিক ততটাই ফরজ, ততটাই ফরজ। আমি একটু মাওলানা কত দূর আছে একটু ফোন করবেন। এই যে চাচাচ্ছি না ঘোড়ার ডিম যা একটু জোড়ালে এগুলো সেটা ছেড়িয়ে যাবে, ওরাও জ্বালায় পড়ে গেছে, একটু জোড়বে তা টাইম পাচ্ছে না। এখানকার 4, 5, 6 3টে হাড় ভাঙা, এই চেঁচামেচি করিস তো এবার এখানে একটু কিনকিন হালকা হালকা একটু কিনকিন করছে, মনে হচ্ছে যেন ছেড়িয়ে ঠেড়িয়ে গেল কি দেখি জানি। মাওলানা কত দূর? ওই একই ফরিদ ভাই, আল্লামা ফরিদউদ্দিন গঞ্জের শকর কোথায় আছেন? এই মোয়াজ্জেল ফরিদ কই? তা তুমি একটু ফোন করো না মোয়াজ্জেল ভাই, ওখানে বসে একটু ফোন কর। হ্যাঁ ফরিদ, না 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 রজওয়াল হুজুরের কাছে একটু ফোন কর, দেখো যে কত দূর আছে। ওই তো আমার কাছে লাগবে না, তুই একটু কর করে দেখছে কত দূরে। ফোন ধরেছ না, তুই দৌড়চ্ছি কেন? আসসালামু আলাইকুম। তার মানে ওখানে মুফতি সাহেব যেখানে গেছে ওখানে রজওয়ালি সাহেব। আমি দেরি করলি দোষ, তাহলে মাছ রাঙার চাইতে বলো চিল আর বগে বেশি বেশি খায়, কিন্তু দোষটা হয় মাছ লাগার, বুঝতে পারেন? আমি একটুখানি দেরি করলি বিরাট ফাড়ায় সবাই, যে টাইম গাড়ি নেই, কিন্তু বড় বড় অফিসাররা ডিএম পর্যন্ত টাইম দেরি করতেছে, তাতে দোষ হচ্ছে না। আর আমি একটা পঞ্চায়েতের মেম্বার, আমি দেরি করলি দোষ। রজওয়ালি সাহেব ওখানে দেরি আছে, তা মিনিট 20-25 লাগবে, এই টাইমটা আমার কথা বলতে দিতে হবে। আল্লাহ ছোট ছোট এই দেখ রাস্তায় গাড়ি চালাবো তো একটু গাড্ডা বাম্পার না ফেললি হয়? সব তেলের মতন গেলে আমি একটা ড্রাইভারের যা যেটা বলছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি চিরকাল তোমাদের মাঝে থাকবো না, আমি বিদায় নেব। তবে তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে রেখে যাব দুটো মূল্যবান সম্পদ, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুটো মূল্যবান সম্পদ যদি তোমরা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারো, পৃথিবীর কোন শক্তি তোমাদের গোমরা করতে পারবে না। কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, রাসূল বলেছেন একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমি নবী আমার সুন্নাত হাদিস শরীফ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আর হাদিস নবী আমাদের জন্য রেখে তিনি আমাদের কাছ থেকে বিদায় হয়েছেন। এবারে যেটা এই যে নবী চলে গেলেন, হাদিস কোরআন আমাদের কাছে আছে। আপনারা এখানে যতটা মানুষ আছেন, সিংড়াটি গ্রাম তো শানপুকুর সিংড়াটি আশপাশ থেকে যা আছে, কতটা লোক হতে পারে? 100, 200, তাহলে 500 হবে না, তা 130 হতে পারে। এবারে আড়ে রয়েছে না, সব মিলিয়ে আমি ধরিয়ে নিলাম যদি 500 হয়, এই 500 লোকের সবাইকে একটা করে কোরআন শরীফ আর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ 6টা করে হাদিস শরীফ একদম আমার গাঁটির টাকায় সবাইকে অ্যাকসেপ্ট করে দেবো। একদিন যদি নাও পারি, এই স্টেজে দাঁড়িয়ে বসে আল্লাহর কসম করে বলছি প্রত্যেকটা মানুষকে দেব, তবে শর্ত হলো
কোরআন আর হাদিস আপনার কাছে দিয়ে দিলাম, নবী যেটা রেখে গেছেন উম্মতের জন্য, আমি সেই দুটো কিনে আপনার বাড়ি দিয়ে দেব। শর্ত হলো আপনার জীবনে চলার জন্য যা কিছু দরকার হবে কোরআন হাদিস থেকে আপনি নিজে নিজে পড়ে কাজে লাগাবেন, কোনো মৌলভী সাহেবের কাজ দিলে হবে না। কথা কি মাথায় গেছে? নবী বলেছেন কোরআন হাদিস, আমি কোরআন হাদিস আপনার দেব। আপনার শরীয়তের যা প্রয়োজন সব হাদিস কোরআন থেকে আপনার নিজেকে মিটিয়ে নিতে হবে। কোনো ওয়াজ শুনতে যাওয়ার দরকার নেই, কোনো মাওলানা মুফতি হাজি গাজী সুফি দরবেশের কাছে যাওয়ার দরকার নেই। আপনার ঘরেই তো রয়েছে কোরআন হাদিস, পড়ে নেন। কেটে কাটালে ৭৬ হাদিস গুলো এখন ৮,০০০ টাকা, আর কোরআন শরীফ সব মিলিয়ে আমি ১০,০০০ টাকার কেতাব দেবো। কেডা লেবে? এখনই হাত তুলতে হবে, তাহলে সেই গজনের দেবো। তবে শর্ত হলো জীবনে নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, চলমান জীবনে যা কিছু আপনার প্রয়োজন সব কিন্তু কোরআন থেকে নিজে নিজে পড়ে মেটাতে হবে। নেওয়ার লোক আছে এখানে? নেওয়ার লোক একটা কেন নেই? আসলে আমাদের বাড়িতে সম্পদ আছে, কিন্তু সেই সম্পদ ইউটিলাইজ করতে গেলে, ব্যবহার করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন, এই যোগ্যতাটা আবার আমাদের ভিতরে অনেকেরই নেই, অনেকেরই নেই। তার জন্য কিসের প্রয়োজন? এর ভিতরে ভ্যানালা আছে কেউ? ভ্যান চালায় কেউ আছে? ভ্যান ভ্যান কেডা? ও একটু হাত দেখাও ভাই, অসুবিধা নেই, আমি তোমার ভালো করবো, খারাপ করবো না। ও আপনি এখনো চালাতে পারেন? ইঞ্জিন ম্যান না পায়টা? হ্যাঁ, পাবেন তো। বাড়ির জমি জায়গা কতটা আছে? একটু নেই। তা বাস করেন কোথায়? এই দিলীপ ঘোষ, বসো কেন? হ্যাঁ, তা ঘর কোথায় বলে? 2 শতক জমি, 2 শতক জমি আর ভ্যান, এই সব বলতাই তো। ছেলে বিলে কাজ করে এখন এক কাটা হয়তো কিনেছি, যাক আল্লাহ ভালো করুক, বরকত দিক। তো আমি আপনার একটা ভালো বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধিটা কাজে লাগলে আপনি কোটিপতি হয়ে যাবেন, লটারি ফটারি কাটতে হবে না। ওই জমিটা বিক্রি করলে লাখ 2 টাকা হবে, আর ভ্যানটা বেচলে লাখ 1,000-1,500 হবে। এই মিলিয়ে 2 লাখ টাকা আমার দেন, জমিটা বেচে আমি দিল্লি থেকে আপনার পারমিট করে দেব, আর গায়ে লোহার পোশাক, সিলিন্ডার, অক্সিজেন যা যা লাগে সব দিয়ে দেবো। আর আটলান্টিক মহাসাগরের মাঝখানে চোখে দূরবীন দিয়ে আপনার দেখিয়ে দেবো যে সাগরের নিচে হিরে, মণি, কাঞ্চন, শৈবাল, প্রবাল, পান্না, চুন্নি, অনেক কোটি কোটি টাকার সম্পদ আছে। আপনি উপর থেকে একদম সাগরের তলায় চলে যাবেন, চলে যাবেন। কি ভাইয়ের নাম কি? মুসলিম ভাই, ভালো লোক পেয়েছি। মুসলিম ভাই, এরম বুদ্ধি বলো কেউ দেবে না, আর আমি বাড়ির খেয়ে আপনার বুদ্ধিটা দিচ্ছি, কাজে লাগাবে। কি মনসো? তো একবার ওখানে যাবেন, গিয়ে 2 মুঠো যদি মাল কুড়িয়ে আনতে পারেন, সাঁই গোষ্ঠী 14 পুরুষ আর খেটে খাতে হবে না, কয়েক হাজার কোটি টাকার মালিক হবেন। যাবেন? বলতে যাবেন আপনি? আমি যোগাযোগ করে দেবো। হ্যাঁ, কেন? আসলে চোখ দিয়ে দূরবীন দিয়ে দেখলে ওর তলা যে মূল্যবান সম্পত্তিগুলো যেমন আছে, কোটি কোটি টাকার সম্পদ, ঠিক সেই রকম একটা তিমি মাছ আছে, এখানে হয়তো বেড়া চাপা তুললাম, হাঙর আছে, কুমির আছে, ডলফিন আছে। তা মুসলিম একবার সোনা দানা দেখবে, আর একবার তিমি মাছ দেখবে, কুমির দেখবে, হাঙর দেখবে, দেখে শুনে বলেন খোকা আমার এই ভ্যান ভালো, তুই বাড়লে চ। আমি যা চালাচ্ছি মাল আছে, কিন্তু তুলতে গেলে যাত্রা দ্বারা সম্ভব নয়।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ পাকের কোরআন আর রাসূলুল্লাহর হাদিস শরীফ এ দুটো হলো আমাদের কাছে মহাসাগরের সমান। এই সাগরের তলদেশে ইসলামের যাবতীয় আইন কানুন, যাবতীয় নিয়ম শৃঙ্খলা, অনেক দামি দামি মূল্যবান সম্পদ রয়েছে। কিন্তু ওই সাগরের নিচেই ঢুকতে গেলে, ওই সাগরের তলদেশে প্রবেশ করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন হয় সে যোগ্যতা আমাদের ছিল না বলি ওই সাগরের তলদেশে যারা যেতে পারে তাদের মতো মহামানব মনীষী আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি। ওই সাগরের ডুবুরি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। কোরআন সাগরের ডুবুরি ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। হাদিস সাগরের ডুবুরি ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। হাদিস সাগরের ডুবুরি ছিলেন ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতির মতো মানুষেরা। তারা ওই সাগরের ভিতরে ডুব দিয়ে ওখান থেকে অনেক মণিমাণিক্য খুঁজে বার করেছেন। আর সেই সিলসিলা চলতে চলতে আমরা আমাদের পূর্বে যাদের ইতিহাস আমরা পড়েছি, মুজাদ্দিদ আল ফেসানি, বাউদ্দিন নকশবন্দি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনারা মানিকতলা সুফি ফাতেল বাইসি, ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান আলা হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তারা ছিলেন আল্লাহর কোরআন আর নবীর হাদিস শরীফের ওরা তো একজন ডুবুরি ছিলেন। কোরআন হাদিসের অতল গহ্বরে তারা চলে যে নামাজ, রোজার, হজ, যাকাতের কঠিন কঠিন মশলা মাসাইলের মাল মশলাগুলো সেখান থেকে তারা তুলে এনেছেন। আমার আপনার মতো মানুষেরা আমরা কোরআন হাদিসের ডুবুরি হতে পারিনি, মহাসাগরের তলদেশে আমরা যেতে পারিনি। কঠিন কোরআনের আপনার কোরআন নামীয় এই সাগরের তলদেশে যাওয়া সম্ভবপর হয়নি। তাই যারা কোরআন হাদিসের তলদেশে প্রবেশ করে শরীয়তের কঠিন মশলাগুলোকে ওখান থেকে যারা তুলে এনেছেন আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে সেই মশলাগুলো মেনে চলার চেষ্টা করি। তাই তো আমি দাদা হুজুর আর বসিরহাট হুজুরের ভক্ত এবং অনুরক্ত হওয়ার দাবিদার। নড়ে চড়ে বলতে আমি দাদা হুজুরের ভক্ত, আমি বসিরহাট হুজুরের ভক্ত। আজকাল কোরআন শরীফের একটা আয়াত আছে মুযাবযাবিনা বাইনা যালিকা, মায়েরা যারা আছেন একটু কানে আঙুল দিলে ভালো হয়। মুযাবযাবিন তার মানে ছাগল ডাকলি না, পাঁটার দলে গিয়ে ছেড়ে দিলি, ছাগল একবার এর দিকে পেছন করে একবার ওর দিকে পেছন করে। ও ঠিক সুবিধা করে উঠতে পারে না যে পর্দা কোন দিকে, বুঝতে পারছেন? কথাটা বলতাম না কিন্তু কোরআনে রয়েছে তো পরিষ্কার রয়েছে যে গনে ডাকা ছাগল পাঁঠার দলে গেলে ও ঠিক করতে পারে না, এর কাছে ওর কাছে বেশি পর্দা কোন জায়গাটায় ও ঠিক করতে পারে না, একবার এদিকে একবার ওদিকে। এসব ছাগলের গুণী দেওয়া দুষ্কর আছে। দাদা হুজুর কাবিলা, বসিরহাট হুজুর কাবিলা তারা দেশের জন্য জাতির জন্য কি করেছে কিছু মনে করেন না, আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করুন। অনেক লোক ছেলে যাওয়াতে ফেরে তা চাচা কোথায় গেলে আর হুজুরি ছেলে যাওয়া। ওফ, কথাটার ভেতরে এক অসাধারণ দয়া মায়া মমতা জড়া। আহা, আমার হুজুরি ছেলে যাওয়া গেল আলো ভালো আলহামদুলিল্লাহ। তা গিলে কবে তো দেখো কালকে জেকেরের মজলিসে বইলাম, যাক ভালো। প্যাকেটের নিচে খড়খড় করতেছ কি? তাহলে দেখো ওতে একটু মনসুর লেছি কেজি গানে, আমার সে নাতিপুতি করার মনসুর খায়। আমি এদিকে আমার এই গোটা গোটা পাথর পাথর পানে এগুলো কি? তাহলে দেখো আমার এই 3টে বৌমা আছে, ওরা আবার মনসুর পছন্দ করে না, ওরা একটু মোরব্বা পছন্দ করে, তোর কাছে কেজি দিয়ে মোরব্বা লেছি। আমি এদিকে আবার সর্ষের তেল পানা করাচ্ছে কি এটা? তাহলে দেখো তোমার চাচির গালে তো দাঁত নেই, তার চাচির জন্য সব আছে হালুয়া লিস, চাচির জন্য হালুয়া, বৌমাদের জন্য মোরব্বা, কচির জন্য মনসুর। আলি চাচা কোথায় গেলে জানো? তাহলে তুমি আমার হুজুরি ছেলে সবাই গেলাম, আমি তো তোমার হুজুরির বইপত্র। দেখো সে ওখানে কেনা নানান তাল করতে করতে এটা সেটা করতে করতে খোকা হ্যাঁ বয়কার কেতাব কেনার কথা আর মনে ছিল না, বয়কার হ্যাঁ আমার হবে পরে।
আচ্ছা, এসব 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 সম্বন্ধী হুজুর ভক্ত না হালুয়া ভক্ত? এরা কি দাদা হুজুরির রুহানি দোয়া দাদা হুজুরির জীবনীর ভেতরে খোঁজে না, ওরা মনসুরির ভেতরে দাদা হুজুরির রুহানি দোয়া খোঁজে। তোর ফুরফুরায় যেতে লজ্জা করে না? গেলি সেখানে খেলি, 500,000 টাকা খরচ করলি, তুই মনসুর কিনলি, হালুয়া কিনলি, মোরব্বা কিনলি, পোড়া কপাল তোর। দাদা হুজুরির জীবনী বইটা তুই কিনে আনতে পারলি না। তোর মতন ছেঁচড়া ছোট লোকের বাচ্চা ফুরফুরায় না যাওয়াই ভালো। ফুরফুরায় যে তুই ইট দেখা যায় হুজুরির মাজারের উপরে, যে গম্বুজটা তুই ইটের তৈরি, আর দাদা হুজুর যে আসলে কি ছিলেন সেটা তো কেতাবে আছে। কথা বলেন, কথা বলেন। দেওয়াল দেখে আর গম্বুজ দেখে কি দাদা হুজুর চেনা যাবে? দাদা হুজুর চিনতে গেলে তো 400 টাকার একটা কিতাব দরকার। আমাদের দোষ, আমরা পাবলিককে কেতাবের মধ্য দিয়ে দাদা হুজুর চেনাচ্ছি, আর কিছু হোক্কা হুয়া পার্টি আছে তারা শুধু কবর দেখিয়ে দাদা হুজুর চেনাচ্ছে। পার্থক্য এইটা। দাদা হুজুরে চিনতে গেলে ইট পাটকেল আর গম্বুজ আর বিনা দেখে চেনা যাবে না। দাদা হুজুরকে চিনুন। দাদা হুজুর যোগ্যতার মানদণ্ডে কেতাব পড়ুন। কেতাব তো আমার বাপের লেখা না, আমার লেখা না। তা তোর ভাই কেতাব পড়তে এত দোষটা কি? কেতাব পড়। আসলে মুশকিল আছে একটা জায়গায়, মুশকিল আছে একটা জায়গায়, সেটা হলে এই এদিক তো পুরো এখান থেকে কাউকে আমরা বন্ধ, পেছনে তো সব চাষ। এখন বেগুনির চারা লাগিয়েছে একজন খেতে, একজন পটলের চারা বেশ টুকটুকে গাছ হয়েছে, আর একজন কপির চারা পাতা দিয়েছে। আর আমি দুটো দামড়া গরুর কাঁধে জল দে নাঙল চোষ থেকে সেই কপির চারা এত সুন্দর সুন্দর কপি গাছ লাগিয়েছে, তাতে লাগিয়ে দিয়েছি। শালা গরু দুটো এত বড় হারামি, একবার আমার বললো না যে চাচা খেতে তো কপি রয়েছে, তুমি এখানে নাঙল চষতেছো? দামড়া গরু কোনোদিন বলবে? বেগুন খেতে, কপি খেতে, সুন্দর সুন্দর ধান, সবে মাত্র ধান ধরে গেছে, বেশ কালি মোটা হয়েছে, উতি যদি নাঙল দেন দামড়া গরু যেখানে দেবেন সেখানে টেনে দেবে, যেখানে দেবেন সেখানে টেনে দেবে দামড়া গরু। যদি তলাবুল ইলমি ফরিয়ত, জ্ঞান অর্জন করা ফরজ। এ বান্দা যদি লেখাপড়া শেখে, লেখাপড়া শিখে যদি এদের চোখ খুলে যায়, তাহলে এরকম কপি খাতে যদি নাঙল জুড়ে দেয়, তাহলে গরু একটু পাশ ফিরে বলবে, ও তুমি নাঙল কমরে জুড়ে দিচ্ছ, এখানে তো কপি রে, ও এখানে তো বেগুনির চারা, তুমি কপি কোথায় রুয়ে দিচ্ছ? নাঙল জড়ছিস কোথায়? এ তো বেগুনির চারা। এই এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব, পীরের শানের খেলাফ, কথার পরে কথা বলে। ইয়েস, এই জন্য অন্ধ রাখতে গেলে কেতাব শূন্য ভক্ত চাই, কেতাব শূন্য ভক্ত চাই। ফুরফুরা শরীফের পীর কেবলা তিনি তার ওসিয়াতনামায় পরিষ্কার করে বলেছেন, আলেমের এলেম আর পীরের পীরত্ব যেন কখনো টাকা রোজগার করার জন্য না হয়। আলেম ও পীরগণ আল্লাহর রাস্তে ওয়াজ নসিহত করবেন, আলেম ও পীরগণ আল্লাহর রাস্তে ওয়াজ নসিহত করবেন। ওয়াজ নসিহত করার পরে সভা কমিটির ছেলেরা ওরা যদি স্বেচ্ছায় কিছু দেয় সেটা গ্রহণ করা যায়, তবে চেয়ে কখনো নেওয়া যাবে না, জবরদস্তি করে নজরানার পয়সা আদায় করা যাবে না। তবে তার মাঝখানে এটাও বলা যেতে পারে, আমি নিজে না চাইতে পারলেও আমার দালালদেরকে বলালাম, এত দূর থেকে এসেছে হুজুরের আর কিছু ধরিয়ে দাও। দাদা হুজুর পীর কেবলা বলেছেন, নিজে চাইতে না পারলেও ইশারা ইঙ্গিতে টাকা চেয়ে নেওয়াটা সেটাও তো হারাম, হারাম, হারাম। ফতোয়াটা কার? ফতোয়াটা এটা তো নিমাই কোম্পানির খতনা ভাই, ফতো তো দাদা হুজুরি ফতো। এখন পাবলিক যদি লেখাপড়া শেখে, আর আমি টাটা কোম্পানির লোক এসে বললাম, আই 2 ঘন্টা ওয়াজ করবো, 40,000 টাকা দিতে হবে। এখন এই পার্টি তখন বই খুলে বলবে, ও হুজুর, হুজুর এই দেখো দিন চঙ্গাই দাদা হুজুর লিখে রেখে ওয়াজ করে নেওয়া যাবে না। বুঝতে পারেননি?
তাহলে পাবলিককে যদি দামড়া গরু করে যেখানে দেবো সেখানেই টানবে, যেখানে নাঙল দেবো সেখানেই টানবে। পাবলিককে দামড়া গরু করে রাখতে গেলে কেতাব শূন্য করে দাও, তাহলে পাবলিকের ঘাড়ে জল দিলে যেখানে বলবো সেখানে টানবে। আর যদি বই পড়ে তাহলে তো ঘুরিয়ে জিজ্ঞেস করবে, ও হুজুর হুজুর দাদা হুজুর বলেছে টাকা চেয়ে নেওয়া যাবে না, তা তুমি চাচ্ছ কেন? বুঝতে পারেননি? ভাতের হাঁড়িতে মাকড়সার জাল করবে। যার জন্যই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কেরালা মডেল ইসলামিক স্কুল এদের কাছে আতঙ্ক, বিরাট আতঙ্ক, বিশাল আতঙ্ক। আরে একটা পীর পুষতে যদি 20, 30, 25, 40 হাজার টাকা লাগে, ভাই ওর চাইতে 3টে এতিম বাচ্চা পুষবো, আর এতিম বাচ্চা যা দোয়া করে দেবে পীরের দোয়া সেখানে ধারে কাছে লাগবে না। ওরম টাকা কর পিজ্জা দোয়া করবে, তার চাইতে এতিম বাচ্চার দোয়া। কথা বলেন, কথা বলে। ধান্দাবাজ পীরের চাইতে এতিম বাচ্চার দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয়। তার 40,000 টাকা দিয়ে ধান্দাবাজ পীর পোষবো কেন? 3টে এতিম বাচ্চা পোষবো। মাদ্রাসার নামে এইসব নিয়ে ধান্দাবাজি করার তুলনায় এতিম বাচ্চা পোষা অনেক ভালো, অনেক ভালো। তবে শেষ কথাটা বলে নেমে যাবো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। উসকে দিচ্ছে আর কি, যে আসলে তো নিমাই চাঁদের ওরগা আফসোস হচ্ছে, ওরগা তো লোক টাকা বেশি দেয় না, সেই জন্য ওরগা আফসোস। আমি বলে দেই, একটু দোয়া করেন যারা টাকা চেয়ে নিচ্ছে। আর আমি মন থেকে দোয়া করছি, আল্লাহ ওদের এত পরিমাণ টাকা দেয়, টাকা গুনতি গুনতি যেন জোহর আসর মাগরিবের নামাজ পড়ার টাইম না পায়। এত পরিমাণ টাকার মালিক আল্লাহ ওদের করে দেয়। আমাদের যা 300, 400, 500 করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বিরাট শান্তিতে আছে, বিরাট শান্তিতে আছে, খুব সুখে আছে। মাদ্রাসার কাজ করতে করতে কাজ মাদ্রাসায় হয়, কিভাবে হয় যারা থাকে তারা জানে, বাকি আল্লাহ করিয়ে নেয়, আল্লাহ করিয়ে নেয়। এখনো মাথার ভিতরে হাইকোর্ট খেলছে, সকালে রড আসবে, তবে বিল্ডিং এর ছাদ হবে পরশুদিন। আলহামদুলিল্লাহ আমাদের স্নেহধন্য মাওলানা রজবারি সাহেব হুজুর তিনি এসেছেন, তার বক্তৃতা আমাদের শুনতে হবে। তোরা অত লোকে মোসাফা করলি না, ও তো এমনি ফাঁকিবাজ, আর তাতে ওই মোসাফা হদ্দ করে দোয়া পড়বে, হাতে হাত দিয়ে দেখ সহজে ছাড়বে না, যত ফাঁকিতে দেরি করা যায়। একটু তাড়াতাড়ি লিয়ে আসেন, রাত হয়েছে তো 11:20। হ্যাঁ, গরমের রাত। আসলে লসটা কি জানেন, মুফতি সাহেব যা দিয়েছে আমি তার উপর চাপান দিয়ে দিল, আবার আমি যেই ভাঙা হাড়ে এতটা দিল, উনি এসে আবার তার উপরে চড়ন দেবেনি, তার মানে সব বেকার। শেষে উনি যে কটা কথা বলবেন ওই কটা কথাই কানে বাজতে বাজতে বাড়ি যাবেন। সেই জন্য সভা অল্প হোক কিন্তু মাথায় যেন থাকে। শেষ কথা বলছি, শেষ কথাটা হলো, একটা ছেলে আর একটা মেয়ে পার্কের গাছের তলায় দুজনে খুব প্রেম ভালোবাসার গল্প গুজব হচ্ছে। এখন একটা বাঁদর সেই গাছে রয়েছে, পাশের গাছে আছে। এখন হঠাৎ করে এ গাছের বাঁদরটা ট্রিং করে লাফ মেরে পাশের গাছে গিয়ে তো বিরাট আনন্দ করছে। তোরা অন্যান্য বাঁদর সব জিজ্ঞেস করতে কি রে, তা বলছে মেরে লিয়ে বহুত আচ্ছা মৌকা মিল গয়া। বসো উপরে উঠে অনেকক্ষণ পরে। এখন যে গাছের গোড়ায় এরা দুটো ওইসব হচ্ছে, এই গাছ থেকে লাফ মেরে ও বাঁদরটা পাশের গাছে গেছে, গিয়ে বিরাট আনন্দ করছে, ফুর্তি করছে। ওরা জিজ্ঞেস করে তোর এত আনন্দ হচ্ছে কেন? তো বলে মেরে লিয়ে চান্স है, বহুত আচ্ছা চান্স है। যে কি? বিরাট ভালো একটা চান্স আছে। বলছে কি চান্স বল? বলে ওরে সে বললি তোরা যদি আবার হামলা করিস। এখন বাকি বাঁদর গুলো ছেঁকে ধরেছে, তোর আবার কি চান্স কি সুযোগ একটু বল না। দেখ
অনেক সময় বলার পর বলছে ওরা দুটো গল্প করছিল নিচে। এখন ছেলেটা বারবার বলছে মেয়েটারে, আমি না তোমার খুব ভালোবাসি। আর মেয়েটা কিছু বলে না। অনেক সময় না আমার বিয়ে করতে হবে, মেয়েটা তখন খিচিমিচে বলতে এই শালা তোর বিয়ে করার চাইতে বাঁদরের সাথে বিয়ে করবো। ইনে শুনে ডালের বাঁদর বলতেছে মেরে লিয়ে চান্স আছে। আমিও বলছি গাছতলার প্রেমের গল্প শুনে যারা গাছে দিন দিন করে লাফাচ্ছে মেরে লিয়ে চান্স আছে। শালা ও মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে তাই বলে বাঁদরের সাথে বিয়ে করবে না। বুঝতে পারেননি? বাঁদর খুব লাফাচ্ছে, ওই ও বলেছে শালা তোর সঙ্গে বিয়ে করার চাইতে বাঁদরের সাথে বিয়ে করবো। এই কথা নিয়ে শুনে বাঁদর লাফাচ্ছে যে আমার একটা চান্স আছে। যে বাঁদর এই ভাবনা চিন্তা করছেন, আমি বলছি এটা জন্ম জন্মান্তরেও কখনো সম্ভব নয়। অনেক হয়েছে, অনেক হয়েছে। দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করিয়া জগৎ চুরিয়া মার খাবে দুর্বল। সুদ এবং আসলে একটা টাইমে কিন্তু অঙ্কের শেষ পরিণতিতে বুঝে দিতেই হবে, যত বড়ই ভিলেন হোক না কেন। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে মাওলানা এসেছেন, তার আলোচনা শোনার অনুরোধ জানিয়ে কালকের একটা সার, কালকের একটা ভিত ঢালাই, পরশুদিন একটা সার, তার উপরে আপনার ইসালের স্বভাব রয়েছে স্মৃতি সভা আগামী 15ই বৈশাখ, কবে ওটা? রবিবার। একটু দয়া করে আল্লাহর রাস্তায় যাবেন। আর ওই জলসাটার পুরোপুরি ইন্তজামের দায়িত্ব মাওলানার ঘাড়ে। আঞ্জুমানের সভাপতি হিসাবে রজব আলী সাহেব ওটা মেনটেনেন্স করেন পুরোপুরি, আমরা পাশে থাকি। আর আজকের এই সভার শেষে সবাইকে 1টা করে টাকা দিতে বলছে, 1টা করে টাকা দেবেন। কালকে এই মাদ্রাসাটার ভিত ঢালাই হবে কলতারাটি, আর এই মাদ্রাসাটার ছাদ ঢালাই হবে বৃহস্পতিবার। এই দুটো মাদ্রাসায় 1 টাকা করে 2 টাকা করে সবাই দেবেন মাওলানার হাতে। আপনার দোয়াটা আমাদের এই মাদ্রাসার সঙ্গে কাজে লাগবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।